একটা পর্যায়ে সে বলে যে সে নাকি আল্লাহ রাসূল, সে আল্লাহ রাসূল, তার কাছে দলিল আছে। সে এই ইউনিভার্সিটি লেখাপড়া করেছে এবং সে আরও বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য সে বিভিন্ন দাবি দাওয়া করছে আর কি। তো আমরা তাকে যখন আমাদের কাছে সামনে এই ধরনের সে দাবি করছে, তখন আমরা আমাদের নবী প্রেম থেকে যতটুকু শায়েস্তা করা দরকার করে আমরা আইনের হাতে তুলে দিচ্ছি আর কি। তাকে আমরা আইনের কাছে সোপর্দ করছি। আমরা এই ধরনের যারা কুলাঙ্গার আছে, যারা ইসলাম বিদ্বেষী যারা আছে, যারা গোপনে বিভিন্নভাবে ইসলামের ক্ষতি সাধনে মুসলমানদেরকে বিভ্রান্ত করার লক্ষ্যে কাজ করছে, আমরা তাদের মৃত্যুদণ্ড চাই। ছেলেটা আমাদের যে এই সলঙ্গা থানার পাশে যে হাফিজিয়া মাদ্রাসার পুরো নাম হলো সলঙ্গা মাদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় দুপুরের খানার সময়, খানার পর সে ঢুকে সে সামনে যায়, যে ছাত্রকে পায় তাকে বলে যে একটু আমি কোরআন সম্পর্কে একটু জানবো, কোরআনের বিভিন্ন সমস্যা নিয়ে আমি একটু জিজ্ঞাসাবাদ করব। তখন আমার সাথে কিছু মেহমানও ছিলেন, তখন আমি একজন ওস্তাদকে দেই। সে তার লিখে নিয়ে আসা অনেক খাতার মধ্যে অনেক কিছু লেখা, সেখান থেকে সে জিজ্ঞাসা করছিল। একটা পর্যায়ে সে বলে ফেলে যে কোরআনের বিভিন্ন একাতের সাথে আর একাতের মিল নাই, বিভিন্ন অমিল আছে, হ্যাঁ, এরকম কিছু দোষ সে বলা শুরু করছিল। তখনই আমি তার কথা মুখোমুখি হই, কি ব্যাপার, আপনি কি বলছেন, কে আপনি, কোথা থেকে আসছেন? তখন আমার সন্দেহ হয়ে যায় তার ব্যাপারে, যে হয়তো এরকম তো অনেক জায়গায় হচ্ছে, যে বিভিন্ন জায়গায় হিন্দুরা মুসলিম সেজে অনেক মুসলিম নারীদেরকে যৌন হয়রানি করছে এবং তাদেরকে বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে, এমনকি ভারতে পাচার করে দিচ্ছে। তো এটা দেখে আমার তখন সন্দেহ হয়। তখন আমি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করি। একটা পর্যায়ে সে বলে যে সে নাকি আল্লাহ রাসূল, সে আল্লাহ রাসূল, তার কাছে দলিল আছে। বিকেল ৩টায় সলঙ্গা মাদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রিন্সিপালের অফিস কক্ষে একটা ছেলে, যার নাম আরিফুল ইসলাম, বয়স 29 বা 30 এরকম হবে, সে যে প্রিন্সিপাল সহ আর 2-3 জন শিক্ষক ছিলেন, তাদেরকে বলছেন যে কোরআন সম্পর্কে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে। তো প্রিন্সিপাল মহোদয় তাকে বলছেন যে কি জিজ্ঞাসা আছে বলেন। তখন সে প্রিন্সিপাল মহোদয়কে বলেন যে কোরআনের আয়াতের কিছু এক আয়াতের সাথে আর এক আয়াতের কিছু অসঙ্গতি আছে। তখন প্রিন্সিপাল মহোদয় তাকে জিজ্ঞাসা করেন কি অসঙ্গতি আছে। এটা তাদের মধ্যে কথার এক পর্যায়ে সে নিজেকে রাসূল দাবি করতে থাকেন। তখন প্রিন্সিপাল সাহেব আমাকে ফোন করে জানান যে এরকম একটা ছেলে এসে আমার মাদ্রাসায় এসে নিজেকে রাসূল দাবি করছেন। আমি আমার কাছে পুলিশের সহায়তা চাইলে আমি পুলিশ পাঠাই। ততক্ষণেই উৎসুক জনতা ভিড় জমায় এবং তাকে উৎসুক জনতা বেশ মারধর করে সে বেশ আহত হয়ে যায়। আমি তাদের কবল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হসপিটালে পাঠাই। হ্যাঁ, এই বিষয়ে এখন অভিযোগ, এই বিষয়ে মামলা মানে আইনি যে বিষয়টা সেটা প্রক্রিয়াধীন।